হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে এই গ্ল্যাম পার্টি লুকের ফুল টিউটোরিয়ালটা শেয়ার করব। আর লুকটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবে। তো চলো দেরি না করে শুরু করে ফেলি আমার আজকের এই টিউটোরিয়ালটা। তো ফার্স্টে হচ্ছে আমি এই টোনার আর সিরামটা ইউজ করে নিয়েছি, আর এটার ফুল একটা ভিডিও তোমাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি, তোমরা একটু দেখে নিও। এখন হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করে নেব। ময়শ্চারাইজারটা আমি ইউজ করছিলাম হচ্ছে পন্ডসের ময়শ্চারাইজারটা, আমি সবসময় এটাই ইউজ করি। এটা আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে, সেটা উইন্টার সিজন হোক, সামার সিজন হোক, যে কোনো সিজন হোক। আমি এই ময়শ্চারাইজারের উপরে আমি অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারি না, বা যেগুলো হাই এন্ড আছে সেগুলো আসলে কখনো ওইভাবে ট্রাই করা হয়নি, বাট যে কয়টা ট্রাই করেছিলাম কোনোটাই আমার স্যুট করেনি। তো এর জন্য আমি এটা ছাড়া আসলে অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করি না। এই তো তারপরে হচ্ছে এই ময়শ্চারাইজারটাকে আমার ফেসে একটু অ্যাবজর্ব হতে দিব, আর এরই মাঝখানে আমি হচ্ছে আমার আইব্রোটাকে ড্র করে নিব। আর আইব্রোটা আমি এর আগে অনেকবার দেখিয়েছি, তাই আজকে আর দেখালাম না। এটা আমি হচ্ছে পজো বিউটিরই হচ্ছে একটা ক্রিম ক্রিম ব্রোজেল দিয়ে হচ্ছে আইব্রোটা ড্র করে নিলাম, আর পজো বিউটিরই কনসিলার দিয়ে আমার আইব্রোটা শেপও করে নিলাম। তো এখন ইউজ করব হচ্ছে আমি একটা প্রাইমার ইউজ করে নিব। আর যেহেতু একটা উইন্টার সিজন, একটা হাইড্রেটিং প্রাইমার কিন্তু মাস্ট। তো পজো বিউটির এই প্রাইমারটা কিন্তু স্কিনকে হাইড্রেট রাখতে হেল্প করে, প্লাস হচ্ছে বেস মেকআপের যত প্রোডাক্ট আছে সেগুলি খুব সুন্দরভাবে স্টাক করতে হেল্প করে। আর এই প্রাইমারটা ইউজ করার পরে একটু টাইম দিতে হয় স্কিনে প্রাইমারটা অ্যাবজর্ব হওয়ার জন্য। যখন নাকি আপনি দেখবেন স্কিনে হালকা একটু ড্রাই ফিল হচ্ছে, বাট নট একদমই ড্রাই না, জাস্ট একটু স্কিনটা প্লাম্পি লাগছে, একটু ড্রাই ফিল হচ্ছে, তোমরা ভিডিওতেই দেখতে পাবে। আমি একটু হাত দিয়ে হচ্ছে আমার ফেসটাকে একটু চেপে চেপে দেখছিলাম যে আমার ফেসে প্রাইমারটা ড্রাই হয়েছে কিনা বা কতটুকু কি হয়েছে। এই তো, আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমার স্কিনের সাথে এটা অ্যাবজর্ব হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটু কালার কারেক্টিং করে নিব, আর কালার কারেক্টিংও করছি আমি পজো বিউটির সেম একটা পিচি অরেঞ্জ একটা শেড দিয়ে। আর এই কালার কারেক্টিংটা না তোমরা অল্প অল্প করে ইউজ করবে, প্লাস হচ্ছে ব্লেন্ড করে ফেলবে, তাহলে না খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়। কারণ এই কনসিলারটা খুব দ্রুত ড্রাই হয়ে যায়, পরে দেখা যাবে ব্লেন্ডিংটা ভালো হবে না। তাই তোমরা এক সাইডে অল্প একটু নিয়ে তারপরে ব্লেন্ড করে তারপরে হচ্ছে অন্য সাইডে নিয়ে এইভাবে সুন্দর করে আস্তে আস্তে ব্লেন্ড করলে না এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আর কি বলে, এটার বেসটাও না খুব ভালো আসে। এই তো আমি কিন্তু অল্প অল্প করে নিয়ে হচ্ছে আমি বারবার করে ব্লেন্ড করছিলাম, যাতে হচ্ছে ড্রাই হয়ে যাওয়ার আগেই আমি ব্লেন্ডটা করে ফেলছি। এই তো আমার কালার কারেক্টিং শেষ, আর কত সুন্দর করে আমার ডার্ক সার্কেলগুলো হাইড হয়ে গেল। এখন হচ্ছে আমি ফাউন্ডেশনটা ইউজ করার আগে একটু ভালোভাবে শেক করে নিতে হবে। আর আমার শেড হচ্ছে অ্যাম্বার, আর একটু ভালোভাবে শেক করে নিলে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করা যাবে, তাই আমি ফাউন্ডেশনটা শেক করে নিলাম। তারপর আমি হাতে নিয়ে আমার ফুল ফেসে এখন ব্লেন্ড করে দিব। এই তো ফাউন্ডেশন ব্লেন্ডিং শেষ। এখন হচ্ছে আমার ফেসটাকে একটু কন্ট্রোল করে নিব, প্লাস হাইলাইট করে নিব। তো কন্ট্রোলের জন্য আমি পজো বিউটির একটা শেড ইউজ করছি, আর হচ্ছে এইটাও আমি এক সাইড করে ইউজ করব, যাতে হচ্ছে ব্লেন্ডিংটা খুব ভালোভাবে হয়। কারণ এই কনসিলারগুলি না প্রচুর ম্যাট ফিনিশিং দেয় আর অনেক দ্রুত ড্রাই হয়ে যায়, যার কারণে এক পাশ করে নিলে হবে কি ব্লেন্ডিংটা করতে ইজি হবে। এরপরে হচ্ছে আমি এই সেম পজো বিউটির কনসিলারটা দিয়েই হচ্ছে আমি আমার নোজটাকেও হচ্ছে একটু কন্ট্রোল করে নিব। আর এটার যে অ্যাপ্লিকেটরটা না খুবই ভালো লাগলো আমার কাছে। আর কি বলে, সুন্দর করে হচ্ছে অ্যাপ্লাই করা যায়। তারপরে হচ্ছে আমি এটাকেও ব্লেন্ড করে নিচ্ছিলাম, আর ব্লেন্ড করার পরে এই কন্ট্রোলটা দিয়ে ব্লেন্ড করার পরে আমার ফেসের একটা স্ট্রাকচার, মানে স্কাল্প একটা স্ট্রাকচার চলে আসছে। এরপরে হচ্ছে আমি হাইলাইট করে নিব। হাইলাইটও আমি পজো বিউটির একটা ইয়েলো কনসিলার দিয়ে আমি হাইলাইট করছি। এটাও আমি সেম এক পাশ করে হচ্ছে ব্লেন্ড করছি। ফার্স্টে এক পাশে ইউজ করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি, দেন হচ্ছে আমি অন্য পাশে ইউজ করছি আর এরপরে হচ্ছে ব্লেন্ডিং শেষ করে হচ্ছে এটাকে আমি একদম পাউডার দিয়ে হচ্ছে লক করে ফেলবো। আর পাউডারও আমি হচ্ছে পজো বিউটিরই লুজ পাউডারটাই ইউজ করছি। এটার কিন্তু একটাই শেড আছে, আর এই পাউডারটার অ্যাপ্লিকেশন প্লাস হচ্ছে এই পাউডারটার যে বক্স, মানে স্টোরেজ যে বক্সটা, এটা না খুবই ভালো। আপনার যতটুকু লাগবে আপনি ততটুকু পাউডার উঠাতে পারবেন। আর এই পাউডারটা কিন্তু একটা ম্যাট ফিনিশিং দেয়, প্লাস হচ্ছে ওয়াটারপ্রুফ মেকআপ ক্রিয়েটের ক্ষেত্রেও কিন্তু এই পাউডারটা অনেকটা হেল্প করে। আর এই পাউডারটা দিয়ে আমি সুন্দর করে আমার বেসটাকে একদম লক করে নিচ্ছিলাম।
এখন হচ্ছে আমি একটু পাউডার ব্রঞ্জার ইউজ করছি, আর এটাও কিন্তু সেম পজ অফ বিউটিরই পাউডার ব্রঞ্জারটা দিয়ে আমি হচ্ছে আমার চিক বোনটাকে একটু ব্রঞ্জ আপ করে নিচ্ছি। প্লাস হচ্ছে এটা দিয়ে না খুব সুন্দরভাবে নোজ কন্ট্রোল করা যায়। আপনারা চাইলে ক্রিম কন্ট্রোলের বিপরীতে হচ্ছে আপনারা পাউডারটা দিয়েও কিন্তু নোজ কন্ট্রোল করতে পারবেন। আর এইটার কিন্তু আমি এই কন্ট্রোল প্যালেটটা দিয়ে কিন্তু আমি অনেকবার হচ্ছে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে হচ্ছে নোজ কন্ট্রোল করা যায়, কিভাবে পাউডার ব্রঞ্জার প্লাস কন্ট্রোল করা যায়। এই শেডটা না এত সুন্দর একটা শেড, আর এটা দিয়ে কিন্তু আমি একটা আই লুকও করেছি, সেটাও আমার প্রোফাইলে হচ্ছে শেয়ার করেছি, প্লাস আমার ইউটিউব চ্যানেলও দিয়ে আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এরপরে হচ্ছে আমি নোজটাকে কন্ট্রোল করে নিলাম। দেন হচ্ছে আমি একটা ব্লাশ ইউজ করব। ব্লাশও হচ্ছে আমি পজো বিউটির ব্লাশটা ইউজ করছি। আমি একটা পিঙ্ক শেডের একটা ব্লাশ আজকে ইউজ করব। আর যদিও কালারটা ঠিক মতন আসতেছে না, বাট আপনারা কিন্তু আমার পিকচারগুলোতে কিন্তু কালারটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছিল। এখন কেননা জানি না ভিডিওতে না কালারটা সুন্দর করে শো করছে না। এটার কিন্তু একটা সুন্দর একটা বাবল গাম পিঙ্ক, মানে খুব জোস একটা পিঙ্ক শেডের হচ্ছে কালার ব্লাশটা। এরপরে হচ্ছে আমি এইটারই আমার কাছে দুইটা হাইলাইটার ছিল, একটা পিঙ্ক টোনের একটা হাইলাইটার আর একটা একটু গোল্ডেন টোনের একটা হাইলাইটার। তো আজকে যেহেতু আমি একটু পিঙ্কিশ ব্লাশ ইউজ করেছি, তাই আমি একটা পিঙ্ক টোনের একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি। আর এটার হাইলাইটারের পিগমেন্টেশনটা নিয়েও না কিছু বলার নেই। আর এই প্রোডাক্টগুলো আমি যে কী পরিমাণে ইউজ করি সেটা আমার প্রায় ভিডিওতেই তোমরা দেখতে পারবে। এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলি আমি ইউজ করছি। আর এই প্রোডাক্টগুলি না খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়, মাত্র 250 টাকায় হচ্ছে আপনারা এই প্রোডাক্টগুলি পাচ্ছেন। তো তারপরে হচ্ছে আমি লিপস্টিক ইউজ করে নিয়েছিলাম, এটার শেড মেবি 01 ছিল, বাট আমার এক্স্যাক্টলি মনে নেই। তবে কারোর যদি এই লিপস্টিকের শেডটা পছন্দ হয় তারা আমাকে কমেন্ট করলে আমি তাদেরকে লিপস্টিকের শেডটা বলে দিব যে এটা কত নাম্বার শেডটা আমি ইউজ করেছি। আর লিপসে দেওয়ার পরে একটু পরেই হচ্ছে এটা সুন্দরভাবে ড্রাই। এখন হচ্ছে এই সুন্দর আই লুকটা তোমাদের সাথে করে দেখাবো। আমি হচ্ছে অফ ক্যামেরা আমি একটা চোখে হচ্ছে আই লুকটা করে ফেলেছিলাম, একদম একটা গ্লোই গ্ল্যামারাস আই লুক ক্রিয়েট করব, তোমাদের সাথে শেয়ারও করব। চলো শুরু করে ফেলি। তো ফার্স্টেই হচ্ছে আমি আমার আইলিডে হচ্ছে কনসিলার ইউজ করে নিলাম অ্যাজ এ হচ্ছে আই প্রাইমার। তারপরে হচ্ছে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে প্লাস পাউডার দিয়ে একটু সেট করে আমার ব্রাউ বোনটাকে একটু হাইলাইট করে নিলাম। দেন হচ্ছে একটা ব্রাউন একটা শেড নিব। ব্রাউন শেডটা নিয়ে আমার আউটার কর্নারের দিকে হচ্ছে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে হচ্ছে অ্যাপ্লাইটা করে নিয়েছি। তারপরে আরেকটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে এই ডার্ক শেডটা থেকে আরেকটু লাইট আরেকটা শেড নিয়ে হচ্ছে আমি সেম ডার্ক শেডটার উপরে একটু ব্লেন্ড করে নিচ্ছি যাতে সেটার হার্শ লাইন না থাকে। এরপর আরেকটা একটু ফ্লাফি আরেকটা ব্রাশ নিয়ে একদম আমার হচ্ছে স্কিন টোনের একটা শেড নিয়ে হচ্ছে আমি ফুল শেডটাকে হচ্ছে ব্লেন্ড করে দিচ্ছি, ক্রিজ লাইনটাকে ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো কিছুরই হার্শ লাইন না থাকে। আর এটা না খুব ইজি একটা আই লুক আমি তোমাদের সাথে শেয়ার করছি, বাট গ্ল্যামারাস একটা আই লুক, গ্ল্যাম লুক বলতে পারো, পার্টি লুক বলতে পারো। তোমরা যে কোনো মেহেদি প্রোগ্রামেও কিন্তু একটু ইউজ করতে পারো, বা যে কোনো গ্রিন ড্রেসের সাথেও কিন্তু এই আই লুকটা ইউজ করতে পারো। আর এই আই লুকের দুইটা মেইন পার্ট এখন তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই যে গ্লিটারটা আমি ইউজ করেছি, এটা ইভারলির একটা গ্লিটার ইউজ করেছি। এটা একটা ডুওক্রোম একটা গ্লিটার। আর এটা না তোমরা যখন চোখটা এদিক ওদিক ঘোরাবে তখন হচ্ছে এটার 2-3টা শেড দেখা যায়। আর এটা কিন্তু তোমরা মানে গায়ে হলুদের প্রোগ্রামে প্লাস মেহেদি প্রোগ্রামে কিন্তু তোমরা এই শিমারটা ইউজ করতে পারো। খুবই সুন্দর আর পিগমেন্টেড, আর একদমই হচ্ছে কোনো গ্লিটার গ্লু ইউজ করতে হয় না এটা অ্যাপ্লাই করার জন্য। এখন হচ্ছে মেইন পার্ট, তোমরা যারা নাকি কালারফুল আইলাইনার পরতে পছন্দ করো, কালারফুল কাজল পরতে পছন্দ করো, বাট অত বেশি কালারফুল কাজল অ্যাভেলেবেল থাকে না, প্লাস কোনটা ওয়াটারপ্রুফ হবে কোনটা ম্যাট ফিনিশিং দেবে সেটাও অনেক সময় দেখা যায় যে সামার সিজনে ইউজ করাটা ঝামেলা হয়ে যায়। তো আমি কি করি, এই যে শ্যাডো প্যালেটটা আছে এটা হচ্ছে পাউডার শ্যাডোটা একটু হচ্ছে ভেঙে নিয়ে হচ্ছে ইং লটের যে ডোরা লাইন আছে সেটা হচ্ছে অ্যাপ্লাই করে হচ্ছে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে তারপরে হচ্ছে আমি কাজল হিসাবে বা আইলাইনার হিসাবে ইউজ করি। আর এটা না এত বেশি লং লাস্টিং হয়, যে কোনো কাজলের থেকে না এই জিনিসটা না বেশি লং লাস্টিং হয়। আর হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে, এতে করে কালারফুল আইলাইনার বা কালারফুল কাজল কেনারও দরকার নেই। তোমরা শ্যাডো প্যালেট আর এটা থাকলেই কিন্তু তোমরা অনেকগুলো কালার করে নিতে পারো। তো এই তো আমি অ্যাপ্লাই করে নিলাম, আর এটা কিন্তু সত্যিই খুব মানে ভালো কাজ করে, ওয়াটারপ্রুফও হয়, চোখ দিয়ে পানি পড়লেও এই শ্যাডো কোনো কিছু হবে।
এখন হচ্ছে ওই সেম ব্রাউন শেডটা দিয়েও হচ্ছে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি, এতে করে হচ্ছে আমার আই লুকটা একটু ব্লেন্ডেবল মনে হবে, আর নিচের দিকেও কোনো রকম কোনো যদি হার্শ লাইন থাকে সেটাও ব্লেন্ড হয়ে যাবে। এরপরে হচ্ছে যে ব্রাশটা দিয়ে হচ্ছে আমি আপার লিডে হচ্ছে আমি শিমারটা ইউজ করেছিলাম, ওই ব্রাশটা দিয়ে হচ্ছে আমি অল্প অল্প করে আমার ইনার কর্নারও একটু শিমার অ্যাড করে নিচ্ছি। এতে করে হচ্ছে আমার আই লুকটাতে একটা ডেপথ আসবে, প্লাস একটা ইনস্টেন্স ক্রিয়েট হবে এবং আই লুকটা দেখতেও খুব সুন্দর লাগবে। এরপরে হচ্ছে আমি কাজল ইউজ করে নিব। পজো বিউটির এই কাজলটা ইউজ করছিলাম, এটা ওয়াটারপ্রুফ এবং ম্যাট ফিনিশিং একটা কাজল আর খুবই ভালো লং লাস্টিং। পজো বিউটির হচ্ছে মাস্কারাটা ইউজ করে নিলাম, ওয়াটারপ্রুফ মাস্কারা। এখন হচ্ছে ফলস ল্যাশ ইউজ করে নিলাম, এটা একটা মাঞ্জির ল্যাশ ছিল, আর এটা আমি মেবি বার্থডে গ্লু ল্যাশ দিয়ে ইউজ করেছি। তারপরে হচ্ছে একটু হাইলাইটার আর ব্লাশ আপ টাচ আপ করে নিচ্ছিলাম। এই তো আমার ফাইনাল লুকটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটু শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা আমার কাছে মেকওভার নিতে চাও অবশ্যই আমাকে ইনবক্স করবে।